5 আগস্ট চানখারপুল। শেখ হাসিনা সরকারের পতন যখন সময়ের ব্যাপার, এর ঠিক আগে এভাবেই গুলি চলে আন্দোলনকারী ছাত্র জনতার উপর। সেদিন প্রাণ দেন শাহরিয়ার খান আনাত সহ 6 জন। এ ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা করে প্রসিকিউশন। 4 অভিযুক্ত পালিয়ে গেলেও গ্রেপ্তার হন বাকিরা। বুধবার মামলার যুক্তিতর্ক শেষে 20 জানুয়ারি রায়ের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন প্রসিকিউশনের। প্রসিকিউশন পক্ষ 26 জন সাক্ষী এবং ভিডিও এবং অন্যান্য ডকুমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আসামির বিরুদ্ধে আমিনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হবে এবং যেটা আমরা দাবি করেছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই খালাস পাবেন অভিযুক্তরা। সাক্ষীরাই বলেছে যে এই পুলিশ তারা বিধি মোতাবেক আইন মোতাবেক দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রের জানমাল রক্ষায় তারা নিয়োজিত ছিল, তারা কোনো অন্যায় করেনি, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। এদিকে রামপুরা বনশ্রী এলাকায় 28 হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অটোমেটিক রাইফেল দিয়ে, সাবমেশিন গান দিয়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই 2 দিনে 28 জনকে হত্যা করা হয়েছিল। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক 2 বিজিবি কর্মকর্তা। তাদের আইনজীবী বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি চাপের কারণে আসামি করা হয়েছে তাদের। আরও অন্যান্য ফোর্সেস ছিল, পুলিশের লোক ছিল, সাদা পোশাকে ধারী অস্ত্রধারী অন্যান্য সদস্যরা ছিলেন, আনসার বাহিনী ছিলেন। সো অন্যান্য এরা কিন্তু এই ঘটনার পরে ওনারা পালিয়ে গিয়েছেন। আমাদের এই 2 জন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন, তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 21 জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।